কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন ইহুদিরা আল্লাহর সাথে কি করে তাদের নবীকে শরীক করেছিল। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা কয় আমাদের নবী হযরত উযাইর আলাইহিস সালাম তিনি সরাসরি আল্লাহর সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ। সাথে সাথে খ্রিস্টানরাও বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও আল্লাহর সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ। গত কিছুদিন আগে আমি শেরপুরের গজনির পাশে এক মাহফিল ছিল, তো আমাকে আমার সফর সঙ্গী বললেন ওই এলাকায় বাড়ি, যে হযরত সময় যেহেতু আছে চলেন আমরা গজনি যাব, সেখানে অনেক কিছু আছে, মধু টিলা আছে। ঠিক আছে, পাহাড় দেখা, আল্লাহর সৃষ্টি দেখবো, যাই। তো যাওয়ার পরে আমাকে ঢুকাইলো এক খ্রিস্টান মিশনারিজের ভিতরে। ওখানে যাওয়ার পরে দেখি মূর্তি তিনটা, এই পাশে এক মূর্তি, এই পাশে এক মূর্তি, এই পাশে এক মূর্তি, একটা অনেক বড়, একটা একটু ছোট, আর একটা একটু ছোট, তিনটা তিন রকম, একটা মহিলার মূর্তি। তো আমি জিজ্ঞেস করলাম এই মূর্তিগুলা কি? যে খ্রিস্টানদের বিশ্বাস হলো এই তিনটা মূর্তি মিলেই আল্লাহ, মানে একজন হলো আল্লাহ, আর একজন আল্লাহর স্ত্রী বিবি মারিয়াম, নাউজুবিল্লাহ কইতেন না, আর একজন আল্লাহর সন্তান হযরত ঈসা। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ কয় নিজের পরিচয় তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক নিজের পরিচয় তুলে ধরেছেন সূরা ইখলাসের মধ্যে। মুহতারাম হাজিরিন, তারা তিন খুদায় বিশ্বাস করে, ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে বিশ্বাস করে, অথচ হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও तमाम পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর সন্তান নই, আমি আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ পাক আমাকে সন্তান বানান নাই, বরং তিনার নবী বানাইছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খ্রিস্টান এবং ইহুদিরা মুশরিক হয়েছে তাদের নবীকে আল্লাহর সাথে শরীক করার কারণে। বলেন খ্রিস্টান ইহুদিরা মুশরিক হয়েছে কেন বলেন তো? কথা মনে হয় বুঝেন নাই। তাদের নবীকে আল্লাহর সন্তান বানানোর কারণে। খ্রিস্টানরা মুশরিক হয়েছে কেন কোন? মানে আমার কথা মনে হয় বুঝেন, আমার ভাষা বুঝেন, বুঝেন, মাইকের আওয়াজ আপনাদের কানে যায়, তাহলে বলেন খ্রিস্টানরা মুশরিক হয়েছে কেন? আল্লাহর সাথে শরীক করার কারণে। জোরে বলেন আল্লাহর সাথে। ইহুদিরা মুশরিক হয়েছে কেন? আল্লাহর সাথে শরীক করার কারণে। আর মুশরিকদের ব্যাপারে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আহলে কিতাবের মুশরিকরা এরা থাকবে জাহান্নামে, আবাদুল আবাদ সময় জাহান্নামে থাকবে। এই জাহান্নাম থেকে তাদের আর মুক্তি মিলবে না। ইহুদি খ্রিস্টানরাও কিন্তু নামাজ পড়ে, ইহুদি খ্রিস্টানরাও দান সদকা করে, তবে তাদের ইবাদতগুলো কাজে লাগবে না, এই জন্য তারা আল্লাহর সাথে শরীক করে। তাদের ইবাদত কাজে আসবে না কেন বলেন তো? আল্লাহর সাথে শরীক করে। এবার আপনি আমি যদি আল্লাহর সাথে শরীক করি তাহলে আমাদের ইবাদতগুলি কাজে আসবে তো? আচ্ছা বলেন আল্লাহর সাথে শরীক কিভাবে হয় এটা বোঝেন। আপনারা যারা বিবাহিত আমার বাবাজি আছেন, আর যারা বিয়ে শাদী করো নাই যুবক ভাই, তোমরা যারা বিয়ে করবা সামনে প্রস্তুতি নিচ্ছ, সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন। এই যে ওয়াজ শুনতে আসছেন, ওয়াজ শুনে বাসায় যাওয়ার পরে আপনি যদি দেখেন আপনার আদরের স্ত্রী আমার ভাবি যান, আপনি বাসায় যাওয়ার পরে যদি দেখেন আপনার কাছের একজন বন্ধুর সাথে একান্তে সময় কাটাচ্ছে, মানে যে জিনিস একমাত্র আপনাকে দেওয়ার কথা এই জিনিস আপনার বন্ধুকে দিচ্ছে, ভাবি সাহেবরা আদর বাড়ায় দিবেন তো? কথা বুঝছেন? আদর বাড়ায় দিবেন? আদর দিবেন না তালাক দিবেন? আদর না তালাক? তালাকই দিব। হ্যাঁ, খায় দায় একজনের, গান গায় আরেকজনের। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
হাজিরিন, অথচ তুমি আর আমি আমার স্ত্রীর উপরে এতটুকু অধিকার, শুধুমাত্র বলেছি আলহামদুলিল্লাহ কবুল, এতে এত অধিকার আমার। এখন থেকে যত প্রেম প্রীতি ভালোবাসা, তোমার 3.5 হাত বডির মধ্যে যত সৌন্দর্য আছে, যত যা ভোগ করার বস্তু আছে, সবগুলা আমার। অন্য কাউকে দিলে কিন্তু আমি স্বামী বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? অথচ রব্বে কারীম তোমাকে আমাকে এত সুন্দর করে বানালেন, সুন্দর চেহারা বানালেন, সুন্দর হাত বানালেন, চোখ বানালেন, চোখের জায়গায় নাক, নাকের জায়গায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এত সুন্দর চেহারা রব তুমি আমারে দিলা, আমার নাক যদি কপালে দিয়া দিতা, আমার চেহারার অবস্থা কি হইতো? নাক যদি আমার কপালে থাকতো, চেহারার অবস্থা কি হতো? চোখগুলো যদি সামনে না থেকে আল্লাহ পিছনে দিয়ে দিত, তাহলে আমার পথ চলার অবস্থা কেমন হইতো? সামনে যাইতে চাইলে পাছা ঘুরাইয়া দিয়া পিছে যাওয়া লাগতো। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে রব্বে কারীম বানায়া বললেন, আমার বান্দা আমার ইবাদত করবি, আমার সাথে কাউকে শরীক করবি না। যদি শরীক করস, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব। জীবনেও নামাজ পড়ো নাই, কালেমা পড়েছ, ঈমান আনছিলা, আমি আল্লাহ চাইলে সারা জিন্দেগীর নামাজের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ চাইলে তোমার জেনার গুনাহ মাফ করব, মাদকের গুনাহও মাফ করব। যদি তুমি তাওবা করে ফেরত আসো, তাহলে তোমার জিন্দেগীর যত বড় আর ছোট গুনাহ আছে সব মাফ করে দিব। কিন্তু যদি আমার সাথে শরীক করো, তাহলে আমি মুশরিকদেরকে মাফ করব না। মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবে না। কথা বুঝতেছেন? বলেন এইবার আপনারা, আপনাদের এলাকায় মানুষের যে সন্তানাদি হয়, এটা কে দেয়? কে দেন? তাহলে এই যে আপনাদের এলাকার আলু শাহ, ফালু শাহ, জৈত্যা বাবা, চৈত্যা বাবা, হেগো কাছে মানুষ গরু, মহিষ, ছাগল, মোরগ এগুলা দেয় কিনা? যে বাবা তোর দরবারে একটা মোরগ দিলাম, আমার একটা বাচ্চা দি, কয় কিনা? কয় কিনা? কয়। বাচ্চা দেওয়ার মালিক কে? এই বাচ্চা যদি ভিন্ন বাবার কাছে চাওয়া হয়, প্রেম নিবেদন করবে তোমার স্ত্রী তোমার কাছে, অন্য কারো পুরুষের কাছে প্রেম নিবেদন করলে তুমি আমি যেমন বরদাস্ত করতে পারি না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, অন্য কারো কাছে সন্তান প্রার্থনা করলে আমার রব বরদাস্ত করতে পারেন না। কথা বুঝেন কেমনে শিরিক হয়? কথা বুঝেন? শিরিক করবেন? শিরিক করবেন? জোরে বলি ইনশাআল্লাহ করব না। মোহতারাম হাজিরিন, শিরিক মারাত্মক গুনাহ। আল্লাহ কোরআনে মাজিদে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দা সারা জিন্দেগিতে যত গুনাহ করেছো, আমি আল্লাহ চাইলে তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কিন্তু শিরিক যদি করো আর তওবা করে শিরিক ছেড়ে যদি না মরো, তাহলে মুশরিকের মৃত্যু হবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, শিরিক করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সমস্ত মানুষগুলো, 800 কোটি মানুষের প্রথম 1 ভাগ স্রষ্টায় বিশ্বাস করে না। যারা স্রষ্টায় বিশ্বাস করে তাদের মধ্যে এক দল, তারা আল্লাহও বিশ্বাস করে, আল্লাহর সাথে শরিক করে। আছে না নাই? আমাদের এই দুর্গা পূজা যখন আইতো বাংলাদেশে আর কি, তখন আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ার থেকে এই রকমের বক্তব্য আসতো, এই বছর মা দুর্গা গজে চড়ে এসেছে বিদায়, ফুলে ফলে ফসলে মাঠ ভরে গেছে। আপনারা সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আপনারা বলেন তো দেখি, গুজা দিয়ার মুসলমানেরা আপনাদের মাঠের ফুল ফসল কে দান করেন? তাহলে আমাদের সর্বোচ্চ চেয়ার থেকে বুঝেন তো যে নেত্রী পলায় গেছে আর কি, এই মাঝে মধ্যে এই কথা কইতো, কয় এই বছর মা দুর্গা গজে চড়ে আসছে বিদায়, মাঠে ফুল ফল ফসলে বইরা গেছে।
অথচ ফুল ফল ফসল আমার রব দান করেন। কয়েকটা হিন্দুদের ভোট ভিক্ষার জন্য আমার রবের ফুল ফল ফসল তুমি কারে দিয়া দাও? ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফুল ফল ফসল, এই যে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, জমিন থেকে যা কিছু উৎপন্ন হয়, এসব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। কথা বলুন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, তাহলে যারা স্রষ্টায় বিশ্বাস করে তাদের মধ্যে আছে একাধিক গ্রুপ। এক ভাগ হলো মুশরিক, সমস্তগত মুশরিক। যারা খ্রিস্টান এও মুশরিক, যে ইহুদি সেও মুশরিক, যে হিন্দু ৩৩ কোটির পূজা করে, বলেন মুমিন না মুশরিক? মুশরিক। আমার মধ্যে যারা আল্লাহরে বাদ দিয়া মাজারা গিয়া সন্তান চায়, নামাজও পড়ে, একই মুশরিক। বলেন একই। মাজারে গিয়ে সিজদা দেয়, এটা কি? হ্যাঁ, যে আবার হজও করছে, হজ করলেও কামাইব না, কারণ তার ইমানের মধ্যে শিরিক। ইমানের মধ্যে কি? শিরিক। তো এই মুশরিক হাজির হজ কবল হবে না, তার ইমানে ভেজাল। দরগায় মানত করে তার মনের আশা পূর্ণ হওয়ার জন্যে। বলেন এটা মুমিন না মুশরিক? আল্লাহ মুশরিকের কথা কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। আহলে কিতাবের মধ্যে মুশরিক যারা আর আমাদের মধ্যে মুশরিক যারা, তারা যাবে কোথায়? ফি নারি জাহান্নাম। মুহতারাম হাজিরিন, যারা স্রষ্টায় বিশ্বাস করে আল্লাহর সাথে শরীক করে তাদেরকে মুশরিক বলে। এর মধ্যে আরেক প্রকার হলো মুনাফিক। মুনাফিক এ প্রকাশ্যে কালিমা পড়ে ঈমান আনে, মসজিদের সামনের কাতারে নামাজও পড়ে, রোজাও রাখে, দাড়িও রাখে, জুব্বাও পরে, কিন্তু তার কলিজার ভিতরে ঈমান থাকে না। সবগুলো হলো মানুষকে দেখাবার জন্য। কথা বলেন ঠিক কি না? বহুত মুনাফিক মসজিদ কমিটির সভাপতি হয়ে যায়, হজ করে আসছে। ইমাম যখন নামাজের কথা বলে কোনো সমস্যা নাই, যখন ইমাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর আর চুন্নির ধরা পড়লে পরে হাত কাটতে হবে, এটা আল্লাহর বিধান। এই বিধান সমাজে কার্যকর করার জন্য একজন ইসলামী সরকার দরকার। কথা বলেন ঠিক কি না? ইমাম যখন বলে আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, জেনাকারিনী আর জেনাকার যখন ধরা পড়বে, তাদের শরীয়তের বিচার হলো বিবাহিত হইলে পরে পাথর মাইরা মারো, অবিবাহিত হইলে পরে দুর্রা মাইরা মারো। এই বিধান কার্যকর করার জন্য মৌলবী যথেষ্ট নয়, সরকারের আইন দরকার, ইসলামী সরকার। কথা বলেন ঠিক কি না? আপনারা কি মনে করেন দেশ স্বাধীন হয়েছে প্রায় 54-55 বছর, এই 55 বছরের ভেতরে বাংলাদেশে একটা জেনা হয় নাই নাকি? হ্যাঁ, একটা জেনা হইছে না? এই কথা কও না কেন? হইছে। আমাদের খালি জেনা হইছে না, আমাদের ঢাকার গাজীপুরের কাছে, আমি তো গাজীপুরের মানুষ, গাজীপুরের কাছে ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কত বছর আগের ঘটনা, যে একজনে 100 জনরে দর্শন করছে। ভার্সিটির এক ছাত্র 100 জনরে দর্শন করে পুরা ভার্সিটি সেঞ্চুরি করছে। আচ্ছা এই কথা বলো দেখি, একজনে যদি 100 জনরে করে, বাকিরা রোজা রাখছি? হ্যাঁ, তাহলে ভার্সিটির অবস্থাটা কি হয়েছে বুঝেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর কোরআনের বিধান হলো কেউ যদি এই অন্যায় কাজে লিপ্ত হয় তার শাস্তি হবে এই। এরকম শাস্তি দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত হয়েছে? তো হয়েছে। যারা ক্ষমতায় ছিল তারা খ্রিস্টান ছিল নাকি? আপনারা মনে রাগ করতেছে? তাহলে বলেন, এই দেশ স্বাধীনের পরে প্রথম যিনি ক্ষমতায় আসছিলেন তিনি খ্রিস্টান না মুসলমান? এরপরে যিনি ক্ষমতায় আসছিলেন তিনি ইহুদি না মুসলমান? এরপরে তিনি ক্ষমতায় আসছিলেন তিনি হিন্দু না মুসলমান? কিছুদিন আগেও যিনি 16 বছর ক্ষমতায় ছিলেন তিনি কি বৌদ্ধ ছিল না মুসলমান? হ্যাঁ, তা তিনি বলে তাহাজ্জুদ পড়তো। মুহতারাম হাজিরিন, তাহলে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত মুসলমানরাই রাষ্ট্র শাসন করেছে। একটা কোরআনের আইন দিয়া রাষ্ট্রের বিচার ব্যবস্থা কার্যকর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তার মানে হলো পরিষ্কার, এদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত আবার দেশ যদি শাসিত হয়
তাহলে জেনাকুর বাড়বে, চুর বাড়বে, চুরের বিচার হবে না, জেনার বিচার হবে না, কারণ এরা আর এদের সঙ্গ পাঙ্গরাই তো এদেরকে ভোগ করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য জাগ্রত হওয়া দরকার। বিগত 55 বছরের মধ্যে যারা কোরআন দিয়া জিনার বিচার করতে পারে নাই, কোরআন দিয়া চুরির বিচার করতে পারে নাই, সুতরাং এরা দেশ চালাইতে ব্যর্থ। এখন একটা ইসলামী সরকার দরকার, যারা ক্ষমতায় বসে জেনার বিচার করবে কোরআন দিয়া, চুরির বিচার করবে কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? একজনেই বলে 600 বাড়ি করছে। এই যে বিগত সময় সরকারের একজন পলাইছে, হ্যার বাড়ি বলে 600+। এই কথা বুঝা কতটি? 600+। এবার তাহাজ্জুদ পড়ে এতটি বাড়ি বানাইছে নাকি? হ্যাঁ, একদিন তাহাজ্জুদ পড়ছে, আল্লাহ একটা করে বাড়ি দিয়ে দিছে। এরকম হয়েছে না? চুরি করছে। আমার দেশে যদি চুরের হাত কাটার বিধান থাকতো, তাহলে একটা কুলাঙ্গার রাষ্ট্রের টাকা চুরি করে ভিন্ন রাষ্ট্রে বাড়ি বানাইতে পারতো না। চুরের হাত কাটার বিধান আমাদের দেশে দরকার আছে না নাই? এই হাত কাটার বিধান যারা ক্ষমতায় ছিল বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, হেরা আবার ক্ষমতায় আসলে পরে করবে তো? করবে। আপনারা চান কিনা হোক? তাহলে ইসলামী সরকারের দরকার আছে না নাই? ভোট দিবেন তো হুজুর রে? দিবেন তো? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুনাফিকরা নামাজের কথা শুনতে ভাল লাগে, রোজার কথা শুনতে ভাল লাগে, ইসলামী আইনের কথা শুনলে চান্দি গরম হয়ে যায়। ইসলামী আইন ভালো লাগে না, ইসলামী বিচার ব্যবস্থা ভালো লাগে না, কারণ এর কলিজার মধ্যে ঈমান নাই। ঈমান আছে টুপিতে, দাড়িতে, জুব্বাতে, কলিজার মধ্যে ঈমান নাই। আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কতক মানুষ নিজেকে ইমানদার বলে দাবি করবে, আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন। এটা সুরতে দাবিতে ইমানদার, সত্যিকার অর্থে এর কলিজার মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? এমন লোক আছে না নাই? এমন লোক আছে না নাই? আছে। আমার এলাকায়, আমার মসজিদে, আমার সাবেক মসজিদে আমি যখন ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে কথা বলছি, যে ধর্ম নিরপেক্ষ এটা কি রে? তুমি নাস্তিক হইলে নাস্তিক হইবা, ধর্মের পক্ষে হইলে মুসলমান হইবা। ধর্ম নিরপেক্ষ মানে কোনো ধর্মের পক্ষেই তিনি না, তাকে কি কয়? নাস্তিকের ধর্ম নাই। কথা বলো, মানে নাস্তিকের কি ধর্ম? কোন তো কোনো ধর্ম আছে? হিন্দুও না, খ্রিস্টানও না, ইহুদিও না, বৌদ্ধও না, মুসলমান তো নাই। এরে কয় ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীন, ধর্মহীন মানে নাস্তিক। কথা বুঝেন? নাস্তিকতা এটা কিন্তু মারাত্মক ব্যাধি, এটা হিন্দুর চেয়ে খারাপ। মানে হ্যাঁ কোনো ধর্মই বিশ্বাস করে না, মানে হ্যাঁ স্রষ্টাই বিশ্বাস করে না। তাইলে এই যে ধর্ম নিরপেক্ষতার বয়ান যখন আমি করতেছিলাম, আমার মসজিদের সহসভাপতি বছরে বছরে উমরা করে, আবার 8-10 বার হজ করছে, হে খেলাইয়া আমার ওয়াজে বাধা দিয়ে দিছে। এত বড় হাজী সাহেব, ওনারে ধর্ম নিরপেক্ষতার নাস্তিকতার রোগ হাজী সাহেবের আছে না না? ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা হুম বিমুমিনিন। হজ আছে, লম্বা জুব্বা আছে, দাড়ি আছে, কিন্তু কলজায় ঈমান নাই। এদেরকে বলে মুনাফিক। মুযাবযাবিনা বাইনা যালিক, যেখানে যেমন সেখানে তেমন। এই নেতার কাছে গিয়া কয় নেতাজি আমরা তো আপনার এই দলের লোক, আবার মৌলভী সাহেবের কাছে গিয়া কয় আমরা তো আপনার সাথেই আছি। যে এমন লোক আছে না নাই? মানে এক এক জায়গায় যায়, এক এক রকম রূপ ধারণ করে, এটারে কয় মুনাফিক। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিককে চিনার আরো কিছু বিশেষ উপকরণ আছে। মুনাফিকরা বেশি বেশি মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদার খেলাফ করে। আমার দেশে নির্বাচন আসলে পরে কত রকমের মিথ্যা কথাগুলো আপনাদের সামনে নেতারা ওয়াদা করে, নির্বাচন যাওয়ার পরে নেতার বাড়িতে নেতার লোকদের সাথে সাক্ষাতের জন্য সিরিয়াল দইরাও সুযোগ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এই করবে সেই করবে, মানে কবার শুদ্ধায় পাকা করে দিব, বলে কিনা? নির্বাচনও শেষ, তার সব ওয়াদাও শেষ। তাহলে ওয়াদা খেলাফকারী একই মুমিন না মুনাফিক? মিথ্যা বলে,
মুনাফিক, আমানতের খেয়ানত করে মুনাফিক। বলেন এই রাষ্ট্রের বড় যে চেয়ারটা, এটা আমানত ছিল না আপনাদের পক্ষ থেকে? এই চেয়ারে বইয়া যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে চুরি করছে, এই লোকটা আমানতের খেয়ানত করছে না? আমানতের খেয়ানত করলে মুসলমান থাকে না মুনাফিক হয়? মুনাফিক হয়। তাহলে দেশ এই পর্যন্ত যারা চালাইছে, আপনাদের দৃষ্টিতে একজনও মুমেনা ছিল না? সবাই তো কম বেশি চুরি করছে, কথা বলেন ঠিক কি না? আমাদের অবস্থাটা হয় কি? আমাদের অবস্থা হলো, আপনারা হরিণ রে বাঘে তাড়া করতে দেখছেন কখনো? সামনে তো দেখেন নাই, এমনি টেলিভিশনের পর্দায় মোবাইলে দেখছেন না? দেখবেন হরিণ নিজের আত্মরক্ষার জন্য দৌড়াচ্ছে, বাঘ তাড়া করতেছে, সিংহ দৌড়াইতেছে, শেষ পর্যন্ত বাঁচতে যখন পারে না, লাফ দিয়া খালে পড়ছে। খালে পড়ার সাথে সাথে কুমির তার ঘাড়ের মধ্যে কামড় দিয়া ধরছে, ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা এমন, একবার বাঘে দৌড়াইয়া খায় দেশে, আবার দেশ পরিবর্তনের আশায় কুমিরের মুখে যায়, কথা বলেন ঠিক কিনা? বাঘে সারে কুমিরে ধরে, কথা বুঝা? বাঘে সারে কুমিরে ধরে। প্রত্যেক মুড়ে মুড়ে চান্দাবাজি করতো বিগত 16 বছর যেসব বাঘ, এখন তো তারা পালাইছে, চান্দাবাজি বন্ধ হইছে, চান্দাবাজি বন্ধ হইছে, বন্ধ হইছে। এখন কেডা করে কুমিরে, এখন কেডা করে কুমিরে। তাইলে বাঘ আর কুমিরেই এই দেশের লুটে পুটে খায়। দেশ কখনো আর মুক্ত পরিবেশে চলতে পারে না, কিছুদিন বাঘে খায়, কিছুদিন কুমিরে খায়। আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, যেভাবে আমরা বাঘকে তাড়িয়েছি, আমরা কুমিরকেও দেখতে চাই না, কথা বলুন ঠিক কিনা? বরং বাঘ আর কুমির মিলে আমার দেশের 12টা বাজাবে, চুরি করবে, লুটতরাজ করবে, এটা আমরা পছন্দ করি না। বরং আমার দেশ শরিয়ার বিধান কায়েম হবে, প্রত্যেক চোরের বিচার হবে, কথা বলুন ঠিক না? মোহতারাম হাজিরিন, তাহলে যারা স্রষ্টায় বিশ্বাস করে, একদল পাইলাম মুশরিক। মুশরিক কোথায় যাবে? জোরে বলে না, কই যাবে? জাহান্নামে। একদল পাইলাম মুনাফিক, এ কোথায় যাবে? কয় আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকও জাহান্নামে যাবে, কাফেরও জাহান্নামে যাবে। কাফেরদের চেয়ে নিকৃষ্ট অংশে জাহান্নামের মুনাফিকরা থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করেন বলে আমিন।